দেখবেন যারা প্রকৃত ভক্ত হয়, অনুরাগী ভক্ত হয়, ভগবান ছাড়া তারা কিছু জানে না। তাদের শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণময় গৌরময় তাদের জগৎ হয়ে ওঠে। হরি বল। মায়েরা, এই শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ সরগোস্বামী হৃদয়ে তো আমার গৌরচাঁদের বাসা বেঁধেছিল গো। গৌরচাঁদ উদয় হয়েছিল বলে তাদের ভিতর বাহির আলো হয়ে গেছিল। একবার আকাশের চাঁদের অহংকার হয়েছিল। অহংকার করে গৌরচাঁদকে বলেছিল, আকাশ থেকে নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এসে বলেছিল, গৌরচাঁদ, তোমাকে সবাই গৌরচাঁদ বলে, তুমি যদি চাঁদ হবে তবে আমার মতো আলো কোথায়? তবে আমি আকাশের চাঁদ। মায়েরা মন দিয়ে শুনবে, আকাশের চাঁদ গৌরচাঁদকে বলছে, আমি আকাশের চাঁদ, আমার অনেক আলো, আমার আলোতে জগৎ আলো, আমার আলোতে রাস্তাঘাট আলো, জঙ্গল আলো, ঘরের ছাদ আলো, কিন্তু তুমি যে গৌরচাঁদ, তোমার আলো কোথায়? দেখাও তোমার আলো। মহাপ্রভু আকাশের চাঁদের সামনে দাঁড়িয়ে বললেন, ওগো আকাশের চাঁদ, তুমি জগৎ আলো করো, রাস্তাঘাট আলো করো, জঙ্গল আলো করো, ঘরের ছাদ আলো করো, বলো তো আকাশের চাঁদ, তুমি কি কোনো ভক্তের হৃদয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আলো দান করতে পারো? আমি যে গৌরচাঁদ, আমি যদি কোনো ভক্তের হৃদয় ঘরে একবার প্রবেশ করি, তার শুধু ভিতর নয়, তার ভিতর বাহির, বাহির ভিতর আমি দুটোই আলো করি। ও তার ভিতর হরি বল, হরি বল। আলো রাধে রাধে রাধে। ওতার ভিতর বাহি অনুভব করুন মায়েরা, কীর্তনটা বড় ভাবের বস্তু, অনুভব না করলে বোঝা যায়। আলো কখন আলো হয় গো? যে জানে গো ও
দিতে পারে ও তার ভিতর বাহির আলো হয়ে যায় হলাম বলে ভিতর বাহির আলো হয়ে কত পতি উদ্ধারিল আমি পতি রইলাম পরে কত পতি ধারিল পতি রইলাম পরে পতি উদ্ধারিল আমি পতি রইলাম পরে ওই না কত পতি উদ্ধারিল আমি পতি রইলাম পরে ও তার ভিতর বাহির আলো তার ভিতরটা যে সত্যি সত্যি আলো হয়ে গেল। মায়েরা আগুনে ঘি দিলে যেমন আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে ওঠে, ওদিকে বেনাপোলের সমস্ত কাজ শেষ করে আসছেন নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর। ওই আগুনে ঘি দেওয়ার মতো আদি সপ্তপুর গ্রামের পাশের গ্রাম ছিল চাঁদপুর গ্রাম। সেই চাঁদপুর গ্রামে তিনি এলেন বৈষ্ণবের পদধূলি পড়াতে। চাঁদপুর গ্রামবাসী বৃন্দ, ওগো বৈষ্ণব ঠাকুর এসেছে গো, চলো সবাই চলো, সবাই চলো। বৈষ্ণব ঠাকুর হরিদাস ঠাকুর এসেছে শুনে না কোথায় এলো, কার বাড়িতে এলো? অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য বলরাম আচার্যের বাড়িতে। আর ওই বলরাম আচার্য আবার ওই হিরণ্য দাস, গোবর্ধন দাস অর্থাৎ রঘুনাথ দাসের বাড়ির পূজারী। বলরাম আচার্যের বাড়িতে হরিদাস ঠাকুর উঠলেন। আর হরিদাস ঠাকুর এসেছে চাঁদপুর গ্রামে, তাই গ্রামবাসী বৃন্দ সবাই ছুটে গেল। এই আপনারা যেমন কীর্তন শুনতে এসেছেন ঠিক তেমন করে সবাই ভিড় জমিয়ে বসলো, বসে ওই প্রভুর চরণের কাছে বসেছে। মায়েরা জানবেন, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া মানে সকল তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ ফল হয়, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যদি কেউ একবার ধরতে পারে সকল তীর্থের পূর্ণ ফল সমান হয়ে দাঁড়াবে, একবার প্রণাম যদি করা যায়। তো সেই বৈষ্ণবের চরণ ধরি নেবার জন্য আজ গ্রামবাসী বৃন্দ সবাই ভিড় করেছে। হ্যাঁ, এবার চরণটা জড়ি ধরে বলছে, ও ঠাকুর ঠাকুর, আমরা তো সংসারী জীব, আমরা হরিনাম করতে পারি না, কৃষ্ণ নাম করতে পারি না, তুমি আমাদের শিখিয়ে দাও, তুমি আমাদের বলে দাও কিভাবে আমরা কৃষ্ণ নাম করব, কিভাবে আমরা হরিনাম করব। বললেন, শোনো, কৃষ্ণ চিন্তা, সকল কাজের মাধ্যম দিয়ে কৃষ্ণের চিন্তা করবে, কৃষ্ণকে স্মরণ করবে, দেখবে কৃষ্ণ ধ্যানে ডুবিয়ে রাখবে, একদিন কৃষ্ণ কৃপা হবে। হ্যাঁ, হরি বল, জপ কৃষ্ণ আহো কৃষ্ণ তোমরা লাহ কৃষ্ণ নাম
ছাড়া কৃষ্ণ ও ছাড়া আমার জীবনে কৃষ্ণ ছাড়া আমার জীবনে কিছু নাহি জান জপ কৃষ্ণ লহ কৃষ্ণ লহ কৃষ্ণ রাম রে জপ কৃষ্ণ লহ কৃষ্ণ। আমি যথা থাকি সদা দেখি যথা থাকি সদা দেখি। আমি যেখানে তাকাই সেখানে আমার গোবিন্দ দেখতে পাই, আমার ভগবান দেখতে পাই। কারা দেখো তবে সবাই নয়, যাদের দেখার নয়ন তৈরি হয়েছে, যারা ভগবানের সঙ্গে জড়িয়ে আছে তারাই দেখতে পাবে, এছাড়া আর অন্য কেউ দেখতে পাবে না। তাই কি বললেন, আমি যথা থাকি সদা দেখি কৃষ্ণ 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 ধানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ ধানে কৃষ্ণ জ্ঞানে আমার তন মনো জপ কৃষ্ণ কৃষ্ণ রাম রে জপ কৃষ্ণ যত কৃষ্ণ। কি হলো, বসে 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 কি করছো তোমরা? বসে দেখো না, তোমরা একবার বদন ভরে গাও সবাই মিলে আমার সাথে, তবে তো হবে, বলতে হবে তো। না বললে হরিদাস ঠাকুর বলছে, আমি নই, বলছে শুধু আমার দিকে তাকিয়ে থাকলে হবে, শুনলে হবে, বদন ভরে বলতে হবে তো। তাই মায়েরা, আমার বাবারা সবাই একবার বদন ভরে গাও প্রত্যেকে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ জয় হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি আরে আরে আহা, কি হলো, কি কে তুমি? আয় না, কে তুমি? কে? সঙ্গে সঙ্গে চরণে পড়েছি। যেই চরণে পড়লেন ধীরে ধীরে তুল। কে গো? এত সুন্দর রূপ তোমার, কি নাম তোমার? গ্রামবাসীবৃন্দ বলে উঠলেন, ও ঠাকুর, ওকে চিনবেন না? ও যে জমিদার বাড়ির ছেলে, একমাত্র ছেলে। হ্যাঁ গো, যাদের যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা। বাবার নাম গোবর্ধন দাস আর জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে ছেলেটা, ওর নাম রঘুনাথ দাস। আপনারা থামুন, আপনারা কথা বলবেন না, কথা বলবেন না আপনারা। আমার পরিচয়টা নয় আমি দিলাম, আমার পরিচয়। বলছে ঠাকুর, সব থেকে বড় দুঃখ
সব থেকে বড় কষ্ট, ওই বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা ভেবে দেখুন, অত জমিদার বাড়ি ছিল, অত বড় লোক বাড়ির ছেলের শ্রী বদনের বাণীটা দেখুন, যে এটাই আমার দুঃখ যে বিষয় পৃষ্ঠার গর্তে জন্ম হয়েছে। আজকালকার দিনে অনেক ছেলেকে দেখা যায়, অনেক বড় বাড়ির ছেলে, তাদের দেখলে আবভাব দেখলে বোঝা যায় যে এর বাবার বকাটে ছেলে, মানে এমন বাইক, এমন মোবাইল, এমন চুল কাটা, দেখলে বোঝা যায়। আর এই এক ছেলে, হ্যাঁ, ছেলের মতো ছেলে, দেখুন, যাকে দেখলে শিক্ষা হবে, যাকে দেখলে জ্ঞানের উদয় হবে। হরি হরি বল। এখানে বাবা শিক্ষার কোনো ব্যাপার নয়, তুমি যতই পণ্ডিত হও, যতই জ্ঞানী হও, ভিতর তোমার তৈরি হতে হবে। আমি বিদ্বান, আমি পণ্ডিত, তুমি পণ্ডিত হতে পারো, তোমার পাণ্ডিত্য আছে, তুমি জ্ঞানী, তোমার জ্ঞান আছে, কিন্তু জ্ঞানের বড়াই করো না। ভক্তির রাজ্যে জ্ঞান চলে না, ভক্তির রাজ্যে মান চলে না, পাণ্ডিত্য চলে না। চারি বেদ ষড়দর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যয়ন লোচনবিহীন জন দর্পণ, কিবা তার কাজে। তুমি চারি ভেদ পড়েছ, ষড়দর্শন পড়েছ, তুমি জ্ঞানী, তুমি বিদ্বান, তুমি পণ্ডিত, কিন্তু তুমি আমার গৌর চরণ ভজনা করনি। তাই এই বিদ্যার কোনো মানে হয় না। এ বিদ্যা তো সেই অন্ধের দর্পণের মতো গো। অন্ধের সামনে ওমা আয়না দিলে অন্ধ আয়না দেখতে পাবে? তার তো চোখ নেই। তাই এই পড়াশোনাটা ওই অন্ধের দর্পণের মতো। এবার কি বললেন? বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা জানার দরকার না, সে যদি আমার গৌর চরণ বুঝতে পারে। নয়ন নন্দে মানে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তো সেই জন্য বাবা, সেই ছেলেটা, জমিদার বাড়ির ছেলেটা রঘুনাথ যখন গিয়ে দাঁড়ালেন ওই হরিদাস ঠাকুরের সামনে, চরণটা জড়িয়ে ধরে বললেন, আমাকে কৃপা করুন, আমাকে কৃপা করুন, আমি আপনার কৃপা চাই, আমাকে কৃপা করুন। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করে, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর, হরিদাই গৌর প্রেমানন্দ একবার দয়ার সাগর, এ দাসে করুণা করি গো, এ দাসে করুণা করি। ওগো দিয়া পাদ ছায়া, ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব আমার ভিতরটা যে বড় ময়লা, বড় আবর্জনা, তাই আমি আসল সন্ধান করতে পারছি না, আসল ধনের সন্ধান করতে পারছি না। হে বৈষ্ণব ঠাকুর, তাই তোমার চরণ তলে পড়েছি দিয়া পদ ছায়া, সুধাহি আমারে তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। তোমার চরণ ছাড়া পর
অনুধ্বনি হৃদয় গৌর হরি। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। আমায় ওই চরণে আমায় দিও তোমার চরণ ছড়া আমায় করো না গো। আমার ওই চরণে কই চরণে আশ্রয় দিও তোমার চরণ ছাড়া আমায় করো না গো। দিয়া পদ ছায়া সদা হে আমারে তোমার চরণ ধরি ওগো তোমার চরণ ধরি। হবে 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 তোমার হবে, তোমার কৃষ্ণ কৃপা হবে। তোমার মধ্যে আকুলতা, তোমার মধ্যে ব্যাকুলতা আছে, তোমার অন্তরে শ্রদ্ধা আছে, তোমার অন্তরে ভক্তি আছে। তাই আমি আশীর্বাদ করলাম কৃষ্ণ কৃপা হবে। হরিদাস ঠাকুর চলে গেলেন। রঘুনাথ বাড়ি ফিরে এলো। বাড়ির ছেলে সিংহের সামনে এসে বলল, হিরণ্যদাস এই ছেলে এদিকে এসো। জ্যাঠামাস মশাইয়ের সামনে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়েছে। কি হলো? সব সময় চারিদিকে টোটো করে ঘুরে বেড়াচ্ছ, জমিদার বাড়ির ছেলে, একই তোমার আচরণ। ছি 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 ছি। গোবর্ধন, ছেলেকে সামলাও। শোনো গোবর্ধন দাদা, এক কাজ করো, তোমার ছেলেকে তুমি বেঁধে ফেলো দড়ি দিয়ে। ও দড়ি নয়, তবে কোন দড়ি? কোন দড়ি দিয়ে বাঁধবে মায়েরা? কোন দড়ি? হ্যাঁ, হরিব। কৃষ্ণ কলা চারিদিকে ঘুরে বেড়ানো। ওকে বিবাহ বন্ধনে যুক্ত করো, বিয়ে দিয়ে দাও, ছেলের বিয়ে দাও। যেই বললে বিয়ে দিয়ে দাও, মেয়ে দেখা শুরু হয়ে গেল। মেয়ে অপরূপ সুন্দরী, অপূর্ব সুন্দর রূপ দেখতে। ও মায়েরা, সেই মেয়ের সঙ্গে রঘুনাথের মন নাই। রঘুনাথের কোনো মত নিল না, জোর করে ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দিল। যেই বিয়ে দিয়ে দিল, বাড়িতে তবু একটু একটু মানে গুনগুন করে কৃষ্ণ নাম গাইতো। যবে থেকে তার বিয়ে হলো, ভগবানের কাছে আক্ষেপ করে বলছে, গোবিন্দ আমি কি অপরাধ করেছিলাম বলতে পারো? আমি কি অন্যায় করেছিলাম? আমি তো সংসারী হতে চাইনি দয়াল, আমি তো সংসারী হতে চাইনি। কেন তুমি আমাকে এই সংসারের মায়া জালে এমন করে আবদ্ধ করে দিলে? বলো না দয়াল, কেন?
কেন? নয়ন জলে বক্ষ ভেসে যায় ছেলেটা, কবে কৃষ্ণ কৃপা করবে? ভগবান বলেন যে যত বাং প্রবর্তন্তে স্থান তথাই বা ভজাম্যহম। যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। ভক্ত আজ ভগবানকে মন দিয়ে ডাকছে মায়েরা, এ দেখবেন মনে মনে যে ভগবানের কাছে যাবার কল্পনা করে না, ভগবান তাকে ঠিক একটা রাস্তা বের করে দেয় ভগবানের কাছে পৌঁছে যাবার জন্য। শ্রীধর নামে এক ভক্ত ছিল, যে ভক্তের গুরু ভক্তি এমন ছিল, ভক্ত কোনোদিন বিয়ে করতে চায়নি, সে সন্ন্যাসী হতে চেয়েছিল, ব্রহ্মচর্য পালন করতে চেয়েছিল। কিন্তু যে গুরুদেবের চরণ ধরেছিল সেই গুরুদেবের একটা মেয়ে ছিল, সেই মেয়েটার সঙ্গে শ্রীধরের বিয়ে দিয়ে দিল গুরুদেব। বিয়ে করতে চাইনি সে। গুরুদেবকে বলল, গুরুদেব আপনি কি করলেন? বলছে, বাবা তোমার মতো সৎপাত্র আমি অন্য কোথায় পাবো না, সেই জন্য আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম। বিয়ের কিছুদিন পরেই, কয়েক বছর পরেই তাদের একটা সন্তান হলো। আর যেই সন্তান হলো, সন্তানের জন্ম দিয়ে শ্রীধরের স্ত্রী মারা গেল। মায়েরা মন দিয়ে শোনো, যেই শ্রীধরের স্ত্রী মারা গেল, তাহলে দায়িত্বটা কার ঘাড়ে এসে পড়লো? শ্রীধরের কাঁধে এসে পড়লো। সন্তানকে রেখে মা চলে গেছে। শ্রীধর গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, হে প্রভু তুমি এমনভাবে আমাকে মায়া জালে জড়িয়ে দিলে যে আমার আর হরিভজন হবে না, তুমি কি উপায় বের করবে না? ভগবান সেই জন হরিবল ডাক শুনল। সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা ছোট্ট ডিম পড়ল। ডিম মাটিতে পড়ে ভেঙে গেছে। সেই ডিমটা থেকে ছোট্ট একটা টিকটিকে, শাবক বাচ্চা টিকটিকে বেরিয়ে আসছে। তার সর্বাঙ্গে লালা লালা মাখানো, সেই সর্বাঙ্গ লালা মাখানো অবস্থায় বেরিয়ে আসছে। তার মা নেই, তার বাবা নেই। ভেবে দেখো মায়েরা, একা ডিমটা পড়লো, ভেঙে গেল, ভেঙে তার থেকে বেরিয়ে গেল। আর সামনে বেরিয়ে দেখছি তার সামনে একটা আহার যাচ্ছে, মানে একটা ছোট্ট পিঁপড়ে যাচ্ছে। সেই ছোট্ট পিঁপড়েটাকে দেখতে পেয়ে সেই ছোট্ট টিকটিকিটা ওই লালা থেকে মুক্ত হয়ে নিজেকে কোনো রকমভাবে ছাড়িয়ে নিয়ে ওই আহারটা ধরবার জন্য এগিয়ে গিয়ে খপ করে ওই পিঁপড়েটাকে ধরে খেয়ে ফেলেছে। তখন শ্রীধরের মাথায় বুদ্ধি এলো, এই তো পথ খুঁজে পেয়েছি আমি। কি পথ খুঁজে পেয়েছি? না, একটা ছোট্ট বাচ্চা টিকটিকে ওপর থেকে পড়লো, ভেঙে গেল। তার বাবা নেই, তার পাশে মা নেই, সে একা পৃথিবীর বুকে এসে সে যদি তার আহারটা খুঁজে নিতে পারে তবে ওই শিশু ওর আহার ঠিক খুঁজে নেবে। যে পৃথিবীতে পাঠিয়েছে সে আহার খুঁজে দেবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এই বলে শ্রীধর মনের আনন্দে ভগবানের গুরু কীর্তন গাইতে গাইতে বেরিয়ে গেল। তো আজকে রঘুনাথ দাসের জীবনটা কেমন দেখো। সেই রঘুনাথ দাস আজকে কি করছে না, সেই রঘুনাথ দাস চিৎকার করে করে বলে, পাগল যেমন প্রলাপ বকে না, পাগলের প্রলাপ, সে পাগলের মতো বকছে, কৃষ্ণ গো কৃষ্ণ গো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলল, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কো